مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري حضرت علماء کرام মুসলমান ভাইয়েরা মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। 28 পারা 8 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল মুমতাহিনা। এই সূরা থেকে কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 28 পারা 8 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল মুমতাহিনা। সূরা হাশরের যে পরের যে সূরাটা, ওই সূরার নামই সূরাতুল মুমতাহিনা। এই সূরা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরাতে আয়াত সংখ্যা 13টি। এই সূরার মধ্যে মৌলিকভাবে 4টি বিষয় আলোচনা হয়েছে। প্রথম 9 আয়াত পর্যন্ত একটি বিখ্যাত ঘটনাকে কেন্দ্র করে এই সূরার মধ্যে আলোচনা হয়েছে। 10 এবং 11 নম্বর আয়াতে কঠিন একটা সমস্যার কথা আলোচনা হয়েছে। একদম মুসলিম নারী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। ওই মুসলিম নারীদের স্বামীরা ছিল কাফের। আবার আরেক দল মুসলিম পুরুষ, তাদের স্ত্রীরা ছিল কাফেরা। কঠিন এক সমস্যার মধ্যে পড়ে গেছে। মুসলিম নারীরা চিন্তা করতেছে, আমরা যে মুসলমান হইলাম, কাফের স্বামীরা কি এখনো আমাদের স্বামী? আর মুসলমান পুরুষ যারা, তারাও চিন্তিত যে যেই সমস্ত নারীরা মুসলমান হয় নাই আমাদের বিবি অনেকে আছে, তো তারা কি এখনো আমাদের বিবি? এই এক সমস্যায় পড়ে গেছে। এই সমস্যার সমাধান দেওয়া হয়েছে সূরা মুমতাহিনার 10-11 নম্বর আয়াত। 12 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে যে সমস্ত মুসলিম নারীরা ইসলামের ছায়াতলে আসবে, তারা কিছু অপরাধ কর্মকাণ্ড ছেড়ে দিতে হবে, আর ওই অপরাধ ছাড়ার ক্ষেত্রে নবীর কাছে বায়াত গ্রহণ করতে হবে। 4 নম্বর আলোচনা, যাদের উপর আল্লাহ রাগান্বিত, কাফের বেঈমান, তাদের সাথে কিছুতেই বন্ধুত্ব করা যাবে না। মৌলিকভাবে সূরা মুমতাহিনার মধ্যে এই 4টি বিষয় আলোচনা করা হয়েছে। সূরা মুমতাহিনা আর এর আগের সূরার মাঝে সম্পর্ক কি? কোরআনের একটা সূরা আর একটা সূরার, এই 2 সূরার মাঝে সম্পর্ক থাকে। সূরা মুমতাহিনার আগের সূরার নাম সূরা হাশর। সূরা হাশরের সাথে সূরা মুমতাহিনার কি সম্পর্ক? সূরা হাশরে মুনাফিকদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। মুনাফিকরা সামনাসামনি তারা দাবি করত ঈমানদার, কিন্তু আসলে তারা গোপনে গোপনে কাফেরদের সাথে সম্পর্ক রাখত। সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহ মুমিনদেরকে সরাসরি নিষেধ করছে, সাবধান, কাফেরদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবা না, বন্ধুত্ব করবা না, গোপনে কোনো সম্পর্ক তাদের সাথে করবা না। তাহলে আগের সূরায় যে মুনাফিকরা ইসলামের লেবাস ধরে গোপনে কাফেরদের সাথে সম্পর্ক রাখত, এটা সূরা হাশরে আলোচনা আছে। সূরা মুমতাহিনায় আল্লাহ মুমিনদেরকে নিষেধ করে দিলেন, সাবধান, গোপনে গোপনে কাফেরদের সাথে সম্পর্ক রাখবা না, যেমনটা মুনাফিকরা রাখে। আগের সূরায় আলোচনা হয়েছে। সূরা মুমতাহিনা নাম কেন সূরাতুল মুমতাহিনা? মুমতাহিনা নামটা রাখা হয়েছে 10 নম্বর আয়াতের একটা শব্দকে কেন্দ্র করে। সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতের একটা শব্দকে লক্ষ্য করে এই সূরার নাম সূরাতুল মুমতাহিনা। সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতে আছে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন্না, হে ইমানদারগণ, তোমাদের কাছে যখন মুমিনরা হিজরত করে আসবে তখন তাদেরকে পরীক্ষা করবা। ফামতাহিনুহুন্না আর বাংলা অর্থ হলো পরীক্ষা করবা তাদেরকে। ফামতাহিনু এর ক্রিয়ামূল হলো ইমতিহান। ইমতিহান অর্থ পরীক্ষা করা। ইমতিহানের ইসমে ফাইল ওয়াহিদ মুআন্নাসের সিগা হলো মুমতাহিনা। অতএব সূরাতুল মুমতাহিনা অর্থ হলো পরীক্ষাকারী সূরা। কি কারী সূরা? পরীক্ষাকারী সূরা। কেউ কেউ বলেন এই সূরার নাম সূরাতুল মুমতাহানা, প্রসিদ্ধ নাম হলো সূরাতুল মুমতাহিনা, হায়ের নিচে জের। কেউ কেউ বলেন না, এটার নাম সূরাতুল মুমতাহানা, হায়ের উপর জবর। মুমতাহিনা যদি হয় তাহলে এটার নাম হবে ইসমে ফাইল ওয়াহিদ মুআন্নাসের সিগা, অর্থ হবে পরীক্ষাকারী সূরা। আর যদি মুমতাহানা হয় তখন এটার উদ্দেশ্য হবে এটা ওয়াহিদ মুআন্নাস ইসমে মাফউলের সিগা। এর অর্থ হবে যাকে পরীক্ষা করা হয়, যেই নারীকে পরীক্ষা করা হয়। হায়ের নিচে জের হলে অর্থ হবে পরীক্ষাকারী সূরা, হায়ের উপর জবর হলে অর্থ হবে যেই নারীকে পরীক্ষা করা হয়। তো বেশিরভাগের মতে এটার নাম সূরাতুল মুমতাহিনা, হায়ের নিচে জের। তো যারা বলে মুমতাহানা তখন উদ্দেশ্য হবে এই সূরার মধ্যে নারীদেরকে পরীক্ষা করা হবে। অর্থাৎ মুমতাহানা অর্থ হবে যেই নারীকে পরীক্ষা করা হয়। সূরা আল্লাহ শুরু করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي। অনুবাদটা আমি শুরু করি কোত্থেকে দেখেন। এই যেখানে এসে আমি আয়াতের তেলাওয়াতটা শেষ করলাম, এখান থেকে অনুবাদটা শুরু করব। তাহলে লম্বা একটা অংশ পড়ার পর অনুবাদ শুরু করতেছে। ইন কুনতুম খরজতুম জিহাদান ফি সাবিলি ওয়াবতিগা মারদাতি, যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করার ইচ্ছা করে থাকো আর আমার সন্তুষ্টি কামনা করে থাকো, যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করার ইচ্ছা করে থাকো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো, তাহলে হে ইমানদারগণ। এবার অনুবাদ সূরার শুরুতে এসে গেলাম। লম্বা একটা অংশ তেলাওয়াত করার পর অনুবাদের সূচনা করলাম। যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করার ইচ্ছা করে থাকো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো, তাহলে হে ইমানদারগণ। এ হলো সূরার শুরু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। হে ইমানদারগণ কি? অনুবাদটা শুরু করলাম কিভাবে? যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করার ইচ্ছা করে থাকো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো, হে ইমানদারগণ, তাহলে তোমরা আমার শত্রু আর তোমাদের শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তাহলে আল্লাহ কি বললেন? তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আল্লাহ বললেন আমার শত্রু এবং তোমাদের শত্রু। এখানে আমার শত্রু আর তোমাদের শত্রু দ্বারা কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো কুফফারু মক্কা, মক্কার কাফেররা। আয়াত দ্বারা বোঝা যায় মক্কার কাফেররা আল্লাহরও শত্রু, ইমানদারদেরও শত্রু। তো আল্লাহ বলতেছেন তোমরা যদি আমার রাস্তায় জিহাদ করার ইচ্ছা করো
এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো, তাহলে হে ঈমানদারগণ, আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। এই সূরার প্রেক্ষাপটটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পূর্বে কিছু কিছু সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা করার আগেই নবী আস্তে ধীরে প্ল্যান করতেছিলেন যে অচিরেই মক্কায় রওনা করব। এই যে প্ল্যান করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গোপনে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের উদ্দেশ্যে যাত্রার বিষয়টা সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী নাম ছিল হাতিব ইবনু আবি বালতাআহ। এই হাতিব ইবনে আবি বালতাআহ রাদিয়াল্লাহু তাআলা তিনিও বিষয়টা কোনোভাবে আঁচ করেছেন। আঁচ করতে পেরে তিনি কি করলেন, তিনি চুপে চুপে মক্কার কাফেরদের কাছে একটা চিঠি লিখলেন। কি লেখলেন চিঠির মধ্যে? যে আল্লাহ রসুল কিন্তু অচিরেই তোমাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য রওনা করবে। এই জাতীয় একটা চিঠি লেখা গোপনে মক্কার উদ্দেশ্যে পাঠাইয়া দিছে। খুব মন দিয়ে শুনেন, সাহাবীর ব্যাপারে যেন কোনো ধরনের খারাপ চিন্তা চেতনা মনে না আসে। তো যিনি লেখলেন চিঠিটা তার নাম হাতিব ইবনু আবি বালতাআহ। তিনি চিঠিটা পাঠাই দিলেন কোথায়? মক্কার উদ্দেশ্যে। চিঠি যখন তিনি পাঠাইলেন, একজন নারীর মাধ্যমে পাঠাইলেন। এই নারী ছিল গায়িকা, ঘুরা ঘুরা গান গাইত। ঐতিহাসিক গ্রন্থের কেউ কেউ তার নাম লেখছে, নারীর নাম ছিল সারা। তার কাছে চিঠিটা দিয়ে দিস, তুমি মক্কার অমুক অমুক লিডারের কাছে এই চিঠিটা পৌঁছায় দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানায়া দিলেন যে আপনার সাহাবীদের মধ্য থেকে একজন গোপন সংবাদটা একজন নারীর মাধ্যমে মক্কার উদ্দেশ্যে অলরেডি প্রেরণ করে দিছে একটা চিঠির মধ্যে লেখা। আপনি তাড়াতাড়ি ওই নারীকে আটকের ব্যবস্থা করেন। আল্লাহ পরিপূর্ণভাবে ওহির মাধ্যমে নবীকে বিষয়টা জানায়া দিলেন। ওই নারী গোপন চিঠিটা নিয়ে রওনা করছে। আপনাদের মনে প্রশ্ন আসছে, হুজুর একজন সাহাবী এরকম গোপন চিঠি কেন লেখছে? আসছে না প্রশ্নটা? পুরাটা শুনেন, প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। এই বিষয়টা সহিহ বুখারীতে বিস্তারিতভাবে একটা হাদিসে আসছে। সহিহ বুখারীর 3007 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়াজ জুবাইর ওয়াল মিকদাদ ইবনুল আসওয়াদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির মাধ্যমে বিষয়টা জেনে আমাদের তিনজনকে প্রেরণ করলেন ওই নারীকে আটক করার জন্য। কোন তিনজন? এই তিনজনের নাম যদি পারেন একটু কষ্ট করে মনে রাখবেন। বলেন, আলী, জুবাইর, মিকদাদ রাদিয়াল্লাহু আনহুম। কয়জন নাম বললাম? তিনজন। আলী, জুবাইর, মিকদাদ। তো হযরত আলী বলেন, বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা, নবী আমাকে পাঠাইলেন, মানে আমি আলীকে পাঠাইলেন। ওয়াজ জুবাইর, এবং জুবাইরকে পাঠাইলেন। ওয়াল মিকদাদ ইবনুল আসওয়াদ, আর মিকদাদ ইবনুল আসওয়াদকে পাঠাইলেন। আমাদেরকে পাঠানোর প্রাক্কালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনতালিকু, তোমরা তাড়াতাড়ি রওনা করো। হাত্তা তাতু রাউজাতা খাখিন, রওনা করে তোমরা তাড়াতাড়ি রওজায়ে খাখ নামক একটা জায়গা আছে, ওই জায়গায় দ্রুত পৌঁছো তোমরা। আমার সাথে জায়গাটার নাম বলতে হবে। বলেন, রওজায়ে খাখ। আবার রওজায়ে খাখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনতালিকু, রওনা করো। হাত্তা তাতু রাউজাতা খাখিন, তোমরা একটা জায়গায় গিয়ে খুব দ্রুত পৌঁছো। ওই জায়গাটার নাম জানি কি?
ফাইন্না বিহা যাইনা, সেখানে একজন মহিলা আছে, গায়িকা আছে, মাহা কিতাবুন, ওই মহিলার সাথে একটা চিঠি আছে, সুবহানাল্লাহ, খুযুহু মিনহা, ওই চিঠিটা তার থেকে গ্রহণ করবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই দুই সাহাবী, বাকি দুইজন ওলামা হযরত ছাড়া ওই দুজনের নাম কি জানি, অন্যরা বলেন তো আলেমরা ছাড়া অন্য কেউ, আরেকজন মিকদাদ, মোট তিনজন, একজনের নাম আলী, আরেকজন। তা আমরা রওনা করলাম। রওনা করার পর তিনি বলেন তাআদা বিনা খাইলুনা, দ্রুত আমাদের বাহন আমাদেরকে নিয়ে চললো, ছুটে চললাম, আমরা খুব দ্রুত ছুটে চললাম। চলতে চলতে ইনতলাকনা, চলতে লাগলাম, হাত্তা ইনতাহাইনা ইলা রাউজাতি খাখিন, নবী যেই জায়গার কথাটা বলছে আমরা চলতে চলতে দ্রুত ওই জায়গায় পৌঁছে গেলাম, তথা রাউজাতু খাখ নামক জায়গায় আমরা পৌঁছে গেলাম। সেখানে পৌঁছার পর ফাইদা নাহনু বিজ্জাইনা, হঠাৎ দেখি ওই মহিলা, যেই মহিলার কথা নবী বলছে, মহিলারে সরাসরি বললাম আখরিজিল কিতাবা, চিঠিটা দাও, কোনো ভূমিকা ছাড়াই বললাম চিঠিটা দাও। ফাকুলনা, আমরা বললাম আখরিজিল কিতাব, চিঠিটা দাও। মহিলা কয়, মানে পুরা মহিলা কয় কিসের চিঠি? মা মাই মিন কিতাব, আমার কাছে কোনো চিঠি নেই। হযরত আলী বলছেন তোমার কাছে চিঠি আছে, যেহেতু আল্লাহর রাসূল বলছেন এর মানে তোমার কাছে চিঠি আছে, এতে কোনো সন্দেহ নাই, চিঠি তাড়াতাড়ি দাও। হযরত আলী এক পর্যায়ে বললেন লাতুখরিজিন্নাল কিতাব আও লানুলকিয়ান্নাত থিয়াব। হযরত আলী বলেন লাতুখরিজিন্নাল কিতাব আও লানুলকিয়ান্নাত থিয়াব, হয়তো চিঠি দাও, না হয় যে কোনো মাধ্যমে, হয়তো মহিলা ইত্যাদি ডেকে এনে হলেও তোমার কাপড় খুলে তোমার ভিতর থেকে চিঠি বের করার ব্যবস্থা করতে আমরা বাধ্য হব, কারণ চিঠি তোমার কাছে আছে, এতে কোনো সন্দেহ নাই। এখন চিঠি কি দিবা না দিবা না সেটা বলো। মহিলা কি করছে দেখেন, ফাখরাজাতহু মিন ইকাসিহা, খোপার ভিতর থেকে চিঠি বের করছে, চুলের খোপার ভিতর থেকে চিঠি বের করছে। চিঠি বের করার পর হযরত আলী, জুবায়ের, মিকদাদ তারা চিঠি নিয়ে তাড়াতাড়ি চলে আসছে মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি পৌঁছানোর পর চিঠি খুলে দেখা গেল ফাইদা ফীহি মিন হাতিব ইবনে আবি বালতা ইলা উনাসিম মিনাল মুশরিকিন মিন আহলি মক্কাহ ইউখবিরুহুম বিবাদি আমরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিঠি খোলা হলো, চিঠি খুলে দেখা গেল চিঠির মধ্যে লেখা হাতিব ইবনে আবি বালতার পক্ষ থেকে মক্কার মুশরিকদের উদ্দেশ্যে একটা চিঠি লেখা, যেই চিঠির মধ্যে আল্লাহ রসুলের কিছু বিষয় তাদেরকে অবগত করে ওই চিঠির মধ্যে বিভিন্ন বিষয় হাতিব ইবনে আবি বালতা লিখছে চিঠির মধ্যে। তাড়াতাড়ি ডাকছে, হাতিবকে ডাকো। হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা, আবার বলেন সবাই, তাকে ডাকছে। ডাকার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা হাদা ইয়া হাতিব, হাতিব এটা কি, এটা কি বলো। হাতিব ইবনে আবি বালতা বললেন লা তাজাল আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিয়েন না, আমার কথা একটু শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতিব ইবনে আবি বালতা এবার বললেন হুজুর আমি এই চিঠিটা লিখছি মক্কার মুশরিকদের কাছে, আপনি আমার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিয়েন না, চিঠিটা আমি লিখছি তাদের কাছে। আপনার সাথে যে মুহাজির সাহাবী যারা আছে ইয়া রাসূলুল্লাহ, কানা মাআকা মিনাল মুহাজিরিনা লাহুম কারাবাতুন ইয়াহমুনা বিহা আমওয়ালাহুম ওয়া আহলিহিম, আপনার সাথে যে মুহাজির সাহাবী যারা আছে তাদের আত্মীয় স্বজন মক্কায় আছে,
আত্মীয়তার বন্ধনের কারণে তারা তাদের সম্পদ রক্ষা করতে পারবে, তারা তাদের সন্তানদেরকে রক্ষা করতে পারবে। হুজুর কুনতুম রাআন মুলসাকান ফি কুরাইশিন, আমিও কুরাইশদের সাথে ছিলাম লম্বা সময় মক্কায়। ওয়ালাম আকুন মিন আনফুসিহিম, কিন্তু আমি তাদের আপনজন কেউ না। আপনার সাথে যারা আছে সাহাবী, তাদের আপনজনরা এখনো মক্কায় আছে। আমি যদিও মক্কায় কুরাইশদের সাথে ছিলাম, কিন্তু আমার আপনজন বলতে কেউ নাই। হুজুর আমার অনেক আত্মীয় স্বজনরা সেখানে আছে। অর্থাৎ কোথায়? মক্কায় যেই জায়গায় সাহাবীদের আপনজন আছে, তো আমার কিছু রিলেটিভ আছে যারা এখনো মক্কায় রয়ে গেছে, তো তাদের আপনজন বলতে মক্কায় কেউ নাই। আমি চিন্তা করলাম, আমি যদি একটা চিঠি লিখি, এই চিঠি লেখার কারণে আমি চিন্তা করলাম ফাআহবাবতু, আমি এই ইচ্ছা করলাম ইদফাতা যালিকা মিনান নাসাবি ফিহিম, যেহেতু আমার বংশের কোনো সম্পর্ক নাই, তাই আমি চিন্তা করলাম একটা চিঠি লিখি। আমি একটা চিঠি লিখলে তাদের সাথে একটা ভালো সম্পর্ক হবে। ইয়াহমুনা বিহা আরাবাতি, তখন তারা আমার পরিবারের যে কয়েকজন আছে তাদেরকে তারা রক্ষা করবে। কারণ আপনি যখন মক্কায় যাবেন, যাওয়ার পর যখন তাদের বিরুদ্ধে লড়াই করবেন, হুজুর আমার তো ইয়াকিন আপনাকে আল্লাহ বিজয় দান করবেন, কিন্তু তখন তো আমার আত্মীয় স্বজন যারা আছে তারাও বিপদে পড়বে। আমি শুধু তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য কাফেরদের সাথে শুধুমাত্র এতটুকু একটু খাতির করতে চাইছিলাম, একটা চিঠি লিখা। এটা বলার পর নবীজি বললেন, হুজুর বিশ্বাস করেন, মা ফালতু যালিকা, আমি এটা এই কারণে করি নাই কুফরন, যে আমি কাফের হয়ে গেছি, ওয়ালা ইরতিদাদান, আমি দিন থেকে বের হয়ে মোরতাদ হয়ে গেছি, এই জন্য আমি করি নাই, ওয়ালা রিদান বিল কুফরি বাদাল ইসলাম, আমি ইসলাম গ্রহণ করার পর আবার কুফরিকে পছন্দ করে নিয়েছি, বিষয়টা এমনও না। তাহলে আমি কাফেরও হই নাই, আমি মোরতাদও হই নাই, আমি ইসলাম গ্রহণ করার পর কাফের হয়ে গেছি, বিষয়টা এমনও না হুজুর। শুধুমাত্র একটা চিঠি দিলে যদি তারা আমার প্রতি একটু সহানুভূতি প্রদর্শন করে, আমার যে সন্তান আদি আছে তাদেরকে অন্তত যদি একটু রক্ষা করে, এই জন্য একটা চিঠি লিখছিলাম। নবীজি তার পুরো বক্তব্য শুইনা সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, লাকাদ সাদাকাকুম, এই শোনো, হাতের যা বলছে সত্য কথা বলছে। কি বলছে? সত্য কথা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দানি আদরিব উনুক হাযাল মুনাফিক, হুজুর আমার একটু সুযোগ দেন, আমি ওর গলাটা উড়িয়ে দিই। এই মুনাফিক বলছে, এই মুনাফিকের। আল্লাহ রাসূল বললেন, ওমর সাবধান, কদ শাহিদা বাদরা, আমার এই সাহাবী হাতেব বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে। তুমি জানো বদরের সাহাবীদের ব্যাপারে আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে, আমালু মা শিতুম, তোমাদের যা মন চায় তোমরা তা করো। ও বদরের অংশগ্রহণকারী সাহাবীরা, তোমাদের যা মন চায় তা করো। কদ গফারতু লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিচ্ছি। তো হাতিব ইবনে আবি বালতার এই ব্যাপারটা মাথায় রাখবেন, উনি কুফরিও করে নাই, উনি মোরতাদও হয়ে যায় নাই, উনি ইসলাম গ্রহণ করার পর কুফরিকে পছন্দ করে নিয়েছে, বিষয়টা এমনও না। উনি আসলে ওনার এই জায়গায় বুঝতে একটু ভুল হয়েছে, উনি মনে করছে এটা দিলাম আর এতে আর কি হবে। ঐতিহাসিকগণ লেখছেন ওনার ইয়াকিন ছিল বিজয় তো আল্লাহ নবীরই দিবে। কেন? কারণ আল্লাহ তো আগেই বলছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, কোরআনের আয়াত প্রমাণ করে যে আল্লাহ নবীর হাতেই এই মক্কার বিজয় দান করবেন। উনি ইয়াকিনের কারণে একটা চিঠি লিখছে যে কাফেররা, তোমরা আমার চিঠি পাওয়ার পর যতই উল্লাসিত করো, বিজয় কিন্তু আল্লাহ নবীরে দান করবে। এটা ওই সাহাবীরও ইয়াকিন ছিল। তা আল্লাহ নিষেধ করে দিলেন, না, এই জাতীয় বন্ধুত্ব করা যাবে না। বুঝে আসছেন? এবার এটাই বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, হে ঈমানদারগণ, আমার শত্রু আর তোমাদের শত্রু, এই শত্রুদেরকে এমন বন্ধু বানাও না যে বন্ধুত্বের কারণে তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তাদের কাছে চিঠি পাঠায়া দাও বন্ধুত্বের খাতিরে, তাদের কাছে চিঠি পাঠায়া দাও আন্তরিকতাপূর্ণ সম্পর্কের কারণে, বন্ধুত্বের কারণে। এই জাতীয় বন্ধু কোনো কাফেররে বানাও না, আমার শত্রুরে এমন বন্ধু বানাও না, তোমাদের শত্রুরে এমন বন্ধু বানাও না যে যেই বন্ধু বানানোর পর চুপি চুপি চিঠিও পাঠাও, এরকম বন্ধু বানাও। এবার বুঝে আসছেন কথা আপনাদের। এটা আল্লাহ নিষেধ করলেন যে হাবিব হাতিব ইবনে আবি বালতাকে সহ আপনার সব সাহাবীদেরকে জানায়া দেন যে এরকম বন্ধুত্ব যেন তাদের সাথে না করে। এবার আল্লাহ বলেন, ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তোমাদের কাছে যে হক এসেছে আল্লাহর পক্ষ থেকে,
এই হক ওই বন্ধুরা অস্বীকার করে। কারা? যাদের সাথে বন্ধুত্ব করে চুপি চুপি চিঠি পাঠাইতে চেয়েছো, ওই বন্ধুরা, ওই কাফেররা অস্বীকার করে ওই সত্যকে, যে সত্য তোমাদের কাছে এসেছে। আর তারা কি করেছে তোমাদের মনে নাই? ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম। তারা রসুলকে এবং তোমাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে, এগুলো তোমাদের মনে নাই? অপরাধ কি? আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম। শুধুমাত্র এই কারণে রসুলকে আর তোমাদেরকে বের করে দিয়েছে, তোমরা তোমাদের রব আল্লাহকে বিশ্বাস করেছো, আল্লাহর উপর ঈমান এনেছো। শুধুমাত্র এই কারণে রসুলকেও বের করেছে মক্কা থেকে, তোমাদেরকেও বের করেছে। যারা তোমরা এইভাবে বের করলো, তাদের সাথে আবার তলে তলে গোপনে কিসের বন্ধুত্ব? তাদেরকে বন্ধু বানাবে। এটা আল্লাহ নিষেধ করে দিলেন। বুঝে ঠিক হইতেছেন তো? বুঝতে হবে। তাহলে আল্লাহ এটা নিষেধ করলেন যে তাদের সাথে কোনো বন্ধুত্ব করবা না। এরপরে আল্লাহ বলেন, ইন কুনতুম খরজতুম জিহাদান ফি সাবিলি, যেটার অনুবাদ আমি শুরুতে তুলছি। ইন কুনতুম খরজতুম জিহাদান ফি সাবিলি ইবতিগা মারদাতি। এতক্ষণ পর্যন্ত যেটা, এটা কেমন যেন জবাবুর শর্ত। আর ইন কুনতুম খরজতুম জিহাদান ফি সাবিলি, এটা হলো শর্ত। অর্থাৎ যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করতে চাও আর আমার সন্তুষ্টি অর্জন করতে চাও, তাহলে তোমরা আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ কইরো না। এমন বন্ধুত্ব, যে বন্ধুত্বের খাতিরে চুপে চুপে সিডি পাঠাও, এমন বন্ধুত্ব করবা না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এবার আল্লাহ বলেন, তুসিররুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম। তোমরা যে গোপন বন্ধুত্ব করো, অথচ আমি জানি যা তোমরা গোপন করো, যা তোমরা প্রকাশ্যে করো, এটা কিন্তু আমি আল্লাহ জানি। وَمَن يَفْعَلْهُ مِنكُمْ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ। তোমরা যারা মুমিন, তোমাদের মধ্য থেকে এমন যারা করবে, ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল, সে স্পষ্ট ভ্রষ্ট হয়ে যাবে, হেদায়েতের রাস্তা থেকে সে বিচ্যুত হয়ে যাবে, সঠিক রাস্তা থেকে সে বিচ্যুত হয়ে যাবে। ভাই কি শিখলাম? কাফেরদের সাথে গোপনেও বন্ধুত্ব রাখা যাবে না। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বুঝে শুনে বর্তমান পরিস্থিতিতেও যেন আমরা খুব সতর্কতার সাথে ঈমানের উপর চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার দেখেন আল্লাহ কি কয়। প্রথমে আগে আমগো কুমিল্লার ভাষায় একটু বলি, সেবে পাইলে, কি বলি? সেবে পাইলে মানে হুজুর আজকে আপনারই কিছু কইলাম না, কারণ পাইলই হুজুর ভালো আছেন, এক কাপ চা খান, পান খান। মনে মনে কি কই জানেন? হুজুর আজকে চা খাওয়াইতেছি কেন জানেন? আরেকদিন ধর্ম, এখন আপনার লোক বেশি, কিছু কইলাম না। এই পরে কি কই? সেবে পাইলে। আর কোরআনের অনুবাদটা হবে বাগে পাইলে। বাগে মানে বাগের ইয়াটা আমগো কুমিল্লার ভাষায় বললাম সেবে। আল্লাহ কয়, গোপনে গোপনে যেই কাফেরদের সাথে তোমরা বন্ধুত্ব করো, ইয়াসকাফুকুম, যদি তারা তোমাদেরকে সেবে পায়, ইয়াসকাফুকুম, যদি তারা তোমাদেরকে বাগে পায়, মানে যদি হাতের নিচে কখনো পায়া যায়, এখন তো চুপে চুপে বন্ধুত্ব করো, যদি কখনো ওই যে আমরা বলি সেবে পায়, ইয়াকুনু লাকুম আ'দা, তোমাদের শত্রু হয়ে যাবে তারা, যাদেরকে গোপনে বন্ধু ভাবছো এতদিন, যখন তারা কোনো সুযোগ পাবে নগদ পল্টি মারে বন্ধু হয়ে যাবে। যাদেরকে নগদ পল্টি মেরে শত্রু হয়ে যাবে, যাদেরকে তোমরা চুপে চুপে বন্ধু ভাবতা, ইয়াকুনু লাকুম আ'দা, হঠাৎ একদম নগদ পল্টি মারবে আর নগদ শত্রু হতে দেরি করবে না। আল্লাহর কসম, অমুসলিম বেঈমান যাদেরকে আমরা অনেক সময় মনে করি তিনি মনে হয় আমার আপনজন, আবার চুপে চুপে তার সাথে সম্পর্ক যদি রাখতে চাই, আল্লাহ বলতেছেন মনে রাখবা, যদি বাগে পায়, যদি সেবে পায়, যদি একবার পাইতে পারে, নগদ তোমার শত্রু হবে, আমি আল্লাহ বলে দিলাম। নগদ পল্টি মারবে, আমি আল্লাহ বলে দিলাম। পল্টি মারবে। ইয়াকুনু লাকুম আ'দা, ইয়াকুনু লাকুম আ'দা, তারা তোমাদের শত্রু হয়ে যাবে। তাহলে কি শিখলাম? চুপে চুপেও যদি কোনো ইসলাম বিদ্বেষী কোনো অমুসলিম কাফেরকে আমি বন্ধু মনে করি, আল্লাহ কয় সুযোগ পাইলে নগদ তোমার শত্রু বানাবে। আর কি করবে? ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসু, তোমাদের দিকে দুটা কষ্টের জিনিস প্রসারিত করবে। বলেন কয়টা কষ্ট? এক, হাত দিয়া কষ্ট দিতে চাবে, দুই, জবান দিয়ে। এক, হাত প্রসারিত করবে মারার জন্য,
অর্থাৎ শারীরিক কষ্ট দিবে তোমাদেরকে, ও আলসিনাতাহুম বিসু, আরেকটা হলো জবান দিয়ে তোমাদেরকে কষ্ট দিবে। সারা পৃথিবীর বেঈমান শক্তি এখন জবানে ও অস্ত্র দিয়েও আমাদেরকে কষ্ট দিবে। এই জন্য আল্লাহ বলছে ইয়াবসুতু ইলাইকুম, হাত প্রসারিত করবে তোমাদের দিকে, আইদিয়াহুম তাদের হাত, ও আলসিনাতাহুম তাদের জিহ্বা, বিসুই কষ্ট দেওয়ার জন্য প্রসারিত করবে। এই জন্য মনে রাখবেন, অনেক সময় কুফরি শক্তি যেগুলা, এগুলা মাঝে মাঝে এক হয়ে কয় আরে এই কাজটা ঠিক হয় নাই, কিন্তু আপনি মনে রাখেন সব কুফরি শক্তি মুসলমানের বিরুদ্ধে এক, সব কুফরি। আল্লাহ এখনো আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে এই অনুবাদটা আবার মনে রাখেন, ইয়াসফাফুকুম, যাদেরকে গোপনে বন্ধু ভাবো, যাদের কাছে গোপন বন্ধুত্বের হাত বাড়াও, তারা যদি তোমাদেরকে বাগে পায়, আমগো কুমিল্লার ভাষায় সেবে পায়, ইয়াকুনু লাকুম আ'দা, তারা তোমাদের শত্রু হয়ে যাবে। ওয়ায়াবসুতু ইলাইকুম, তারা তোমাদের দিকে প্রসারিত করবে, আইদিয়াহুম হাত, ওয়া আলসিনাতাহুম জিহ্বা, বিসুই কষ্ট দেওয়ার জন্য। আর কামনা করবে কি জানো, ওয়াওয়াদ্দু লাউ তাকফুরুন, আর কামনা করবে তোমরা সবাই যদি কাফের হয়ে যাইতা। নাউজুবিল্লাহ। কামনা করবে কি, তোমরা সবাই যদি কাফের হয়ে যাইতা। আচ্ছা, এবার দেখি আপনারা ওই হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বুঝে থাকলে বলেন তো, তিনি মূলত কি জন্য চিঠিটা পাঠাইতে চাইছে? ওনার কিছু আত্মীয়রা আছে এখনো, ওদের উপর যেন কোনো আক্রমণ না আসে, তাদেরকে বাঁচানোর জন্য। এবার আল্লাহ কি বলে দেখেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সন্তান কিয়ামতের ময়দানে তোমাদের কোনো কাজে আসবে না। ইয়াফসিলু বাইনাকুম, আল্লাহই তোমাদের মাঝে ফয়সালা করবেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ অবগত আছেন। আল্লাহ তোমাদের কর্মকাণ্ড দেখতেছেন। বলেন, আল্লাহ আমাদের কর্মকাণ্ড দেখতেছেন। আমরা মুসলমানদের অধঃপতনের অন্যতম কিছু কারণের মধ্যে একটা হলো, মুসলমানরা মুসলমানের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা উপায় হলো জিহাদ। এই জিহাদ মুসলমান এমনভাবে ভুলে যাচ্ছে যেন জিহাদ যে একটা ফরজ বিধান সময় মতো, এটা মুসলমান নাম শুনলেই জিহাদ, ইন্নালাই পারিস না। যে মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব নাকি বলছে আগামীকাল আছে, নবীর ইজ্জত নিয়ে কথা বলছে, একজন মিছিল আছে। হ্যাঁ আব্বা বলছিল তো গতকাল জুমার নামাজে, তোই আজকে হুজুর বলছে আমাদের এলাকাবাসী নিয়ে যাবে। হুজুর যাক, তুই যাইস না, বসে থাক, তোর বিকাল 5টা পর্যন্ত ঘর থেকে বেরোবি না, আল্লাহ বিল্লাহ কর।